আজকে সকালবেলা উঠে আমাদের মূল প্রোগ্রাম ছিল মাছ ধরা, এর জন্য বের হয়েছি। আর দেখেন চারপাশটা এত সুন্দর, এটা কিন্তু নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করছি। এই তো আপনাদের ভাইয়া মাছ ধরছে আর আমি তার পিছে পিছে হাঁটতাছি। তো যাই হোক, মাছ ধরা শুরু, দেখি কতদূর কি পাই। যেটুকুই পাই আমরা কিন্তু তাতেই সন্তুষ্ট, কারণ আমরা ঢাকা থেকে আসার পরে যদি দুইটা মাছও পাই, ওই দুইটাই দেশের মাছ খাওয়ার একটা অনুভূতি আলাদা। আর পুরো বাড়িতে দেখেন ঘাস আর ঘাস, শাকের অভাব নেই। পুকুরটা যদিও ছোট, কিন্তু মাছ আছে মনে হয় ভালোই। ছোটোখাটো পুকুর, নতুন বাড়ি তো। এটা হচ্ছে আমার বড় ভাসুরের বাসা। তো নতুন উঠেছে, গাছপালা মোটামুটি আছে, পুকুরটাও মোটামুটি ছোটোর মধ্যে ভালোই আছে, নিজেদের যেটুকু প্রয়োজন। এই তো মাছ মোটামুটি ভালোই হচ্ছে, মাছ ধরছি, ভালোই লাগছিল মোটামুটি। এই যে এখন অনেকগুলো মলা মাছ পাইছি, প্রত্যেকটার পেটে ডিম ছিল। মাছ ধরতে ধরতে আমার একটাই কষ্ট, আমার এই যে ক্যামেরা ধরতে হয়, মাছও ঠিক মতো বাঁচতে পারি না। আপনারা তো শুধু বলেন যে ভিডিও করতে কি কষ্ট, সারলি মনে হয় আসলে এত কষ্ট করি ক্যামেরা ধরা, এডিট করা, এরপরে যদি ভালোভাবে একটা ভিডিওতে ভিউজ না আসে, মন কিন্তু সত্যি অনেক খারাপ হয়। তারপর আমাদের কাজ করে যেতে হয়। তো দেখেন চারপাশের প্রকৃতিটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এরই মাঝখানে হঠাৎ করে দেখে ফেললাম যে একটা মাছ পেয়েছে, খুবই ভালো লাগছিল, অনেক বেশি খুশি হয়েছিলাম। এত কষ্ট করার পরে যদি একটা বড় মাছ না পাই কেমনে কি হয় বলেন তো। মাছটা উপরে নিয়ে আসলো আপনাদের ভাইয়া, মাছটা মনে হয় 3 কেজির মতো ছিল, একটা বড় কাতলা মাছ। খুবই খুশি হয়েছিলাম মাছটা দেখে। এরপরে কিছু ভিডিও করলাম, ভাবলাম যে তুমি দাঁড়াও একটু ভিডিও করি। এতে মাছ ধরা শেষ, এরপরে আমার ননদ বললো তো তাদের বাসায় গিয়ে অনেকে মাছ ধরে দিতে হবে। এরপরে আসলাম তাদের বাসায়, এখানে অনেকগুলো রাজহাঁস, ওরা অনেক বেশি আরাম করতেছিল রোদের মধ্যে। এবার এগো বাসাটা কিন্তু অনেক ভালো লাগে, গাছপালা আছে। তো ক্যামেরা দিয়ে যখনই ভিডিও করি তখনই মন চায় যে খালি ভিডিও করতেই থাকি, কারণ এত সুন্দর ন্যাচারাল লাগে গাছপালা, সব কিছু সবুজগুলো, আরও গ্রিন স্কিন, অনেক ভালো লাগে ভিডিও করতে। এবার আইসা দেখি এখানেও তেলাপিয়া মাছ উঠছে, সরপুটি উঠছে, মাছ টাছ ধরা প্রায় শেষ। এবার বাসায় গিয়া মাছ করতে বসে গেছি। এত বড় একটা মাছ আমি প্রথমবার করতেছিলাম, এর আগে কখনোই মাছ করছি কিন্তু এত বড় হয়তো না, বা আমার কোটার সময় মনে পড়ে না। তো যাই হোক, মাছটা কোটার পরে ভালোই লাগছিল, বড় মাছ করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, কী বলেন আপনারা। মাছ কোটা শেষ, অনেকগুলো মাছ হয়েছিল। এখন আমরা এগুলো ভাজা করব, মাছ ধুয়ে নিব, ধোয়া টোয়া শেষ হয়ে গেলে এরপর আমরা চলে আসছি ভাজতে। তো এই জায়গায় হলুদ মরিচ সব কিছু আমি দিয়ে নিব বেশি করে। দেখেন মাছটা এত বড় ছিল যে পুরো পাতিলটাই প্রায় ভরে গেছিলো, আরও মাছ ছিল। তো সব মশলা টশলা দিয়ে ভাইজা নিব আর কি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাইবেন। আর যারা কিনা পুরো ভিডিওটা দেখতেছেন সেগুলোকে কিন্তু অবশ্যই একটা ধন্যবাদ আছে সবাইকে, যারা পুরো ভিডিও দেখবেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো আপনারা যারা নিয়মিত রেগুলার ভিডিও আমার দেখেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরকমের ডেইলি ব্লগ। আর এখন তো গ্রামে আসার পর একটু মানে ভিলেজ টাইপের ব্লগগুলো দেখাইতেছি, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো এখানে ভাজা জন্য মাছগুলো দিয়ে নিয়েছি। আর এরকম তাজা মাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম তাজা মাছ, ভাজলেও কিন্তু একদমই হয়ে যায়। আর এই মাছগুলো যখনই ভাজছিলাম তখনই মানে সুন্দর একটা স্মেল আসতেছিল। আর পাশের চুলাতে খাসির মাংস রান্না হচ্ছিল, এখানে চিতই পিঠা বানানো হবে, এরপর খাসির মাংস দিয়ে খাবো। আর এখানে হচ্ছে এই যে তাজা মাছ। তো ভাজাভুজি প্রায় কমপ্লিট। আর এখানে 2টা বড় বড় সরপুঁটি মাছ ছিল, এটাও ভেজে নিচ্ছি। তো এই আস্ত সরপুঁটি মাছগুলো কিন্তু ভাজা খেতে অনেক মজা লাগে। আর এবার দেশে আসার পরে এত পরিমাণ খাইছি, মনে হচ্ছে 2 থেকে 3 কেজি ওজন বেড়েই গেছে। এখন ভাজা মাছ খাবো। আর দেখেন মাটির চুলায় রান্না, অসাধারণ খেতে। অনেক হলো তাজা মাছ খাওয়া হয় না, এরপরে আমি ভেজে লোভ সামলাতে পারলাম না, খাওয়া শুরু করলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।